This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে কিন্তু এই মুর্শিদাবাদ আমি আমার প্রত্যেকটা ইঞ্চ আমার পায়ে হাঁটা বর্ডার আর কি আনটিল অ্যান্ড আনলেস এই যে এটা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যে ওখানকার ডেমোগ্রাফিক প্রোফাইলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে চেঞ্জ ইন দ্য সেন্স যে যারা ওখানকার যে মেজরিটি আর কি তারা গ্র্যাজুয়ালি হয়তো ডেমোগ্রাফিক যদি এইটাকে ইন্টারফেয়ার না করা যায় তাহলে কিন্তু ডেমোগ্রাফিক প্রোফাইল যেটা মনে আসামে হয়েছিল সেইভাবে হয়ে যাবে এবং সেটা হওয়াটা আমাদের পক্ষে অত্যন্ত মানে খারাপ এবং আমাদের তাতে অনেক কিছু ক্ষতি হতে পারে সেই জন্যে এখন যেটা ইমিডিয়েটলি করা দরকার তুমি যেটা প্রশ্নের মধ্যে রেখেছিলে সেটা হচ্ছে যে আমাদের যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো রয়েছে তাদের কিন্তু দায়িত্ব হচ্ছে ইন অ্যাডভান্স অ্যাকশনেবল ইন্টেলিজেন্স শুড বি গ্যাদার্ড অ্যান্ড শুড বি পাসড অন টু দ্য অপারেটিং এজেন্সি যেমন সীমান্তের কথা বলি সীমান্তে যদি কোনো রকম এরকম খবর পাওয়া যায় ইমিডিয়েটলি স্থানীয় বিএসএফ এবং পুলিশের কাছে সেটা দিতে হবে এখানে কি হয়েছে আমাদের কতগুলো পজিটিভনেস আছে হোয়াট আর দোজ পজিটিভনেস যে আমার ধরো আইবির থেকে বর্ডার ইন্টেলিজেন্স আইবি থেকে কেউ একটা খুব খুব ভালো অ্যাকশনেবল ইমিডিয়েট অ্যাকশনেবল একটা ইন্টেলিজেন্স গ্যাদার করলো কিন্তু তারা কি করে যা করতো কি ওইটাকে পাঠিয়ে দিত নিজের হেডকোয়ার্টারে যে এইরকম একটা খবর আসছে তারপরে সেই হেডকোয়ার্টার থেকে যিনি জয়েন্ট ডাইরেক্টর হন যেই হন না কেন তার যতক্ষণ না অনুমতি পাওয়া যাচ্ছে সেটাকে শেয়ার করা হতো না এখন প্রশ্ন উঠছে সেই জমানা চলে গেছে এখনকার জমানা আমাদের আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে অ্যাগ্রেসিভ হতে হবে আমি তো বলবো এই সবের মধ্যে যদি কোনো যারা আমাদের ইনফর্মার কিংবা আছেন তাদের মোল করে ভেতরে ঢোকানো যায় কি না সেই প্রচেষ্টা কিন্তু এখানে কোনো দিনই হয়েছে বলে আমি জানি না এখন যে মুর্শিদাবাদ কারণ হচ্ছে চরল্যান্ড রয়েছে যেটা আমাদের দিকে কিন্তু মাঝখানের নদী এবং অন্য কিছু রয়েছে সুতরাং বাংলাদেশের সঙ্গে আসা যাওয়া অত্যন্ত সুবিধা ছিল যে এই পদ্মা যেটা আসছে আর কি আমাদের এসে তারপরে বাংলাদেশের দিকে ডুবছে যেটা ফারাক্কার থেকে তো তিস্তা আসছে আমাদের যেটা পদ্মা আসছে সেই জায়গাটা এখন সবচেয়ে বড় যে ইমিডিয়েট আইডেন্টিফিকেশন অফ দি সেন্সিটিভ এরিয়া যেখানে এরা ঘাঁটি গেড়েছিল এবং ঘাঁটি গাড়তে যাচ্ছে এই যে স্লিপার সেল দে শুড বি ইন্টারোগেটেড তাদের ধরা হয়েছে মানে রিলেন্টলেসলি ওদের ইমিডিয়েট ইন্টারোগেশন আমি ইন্টারোগেশন মানে থার্ড ডিগ্রি রেকমেন্ড করি না ইন্টারোগেশন ইজ অ্যান আর্ট এবং সেই করে বাট ইয়েস ওয়ান থিং ইজ দেয়ার দে শুড নট বি অ্যালাউড টু স্লিপ দে শুড নট বি অ্যালাউড এনি এক্সট্রা টাইম যে সেখানে সে যেন তার যে অ্যাকচুয়াল স্টোরিটা সেইটা রিকনস্ট্রাক্ট করে হি ক্যান মিসলিড দ্য ইনভেস্টিগেশন অর দ্য ইন্টারোগেশন অন্যদিকে এখন এই জায়গাগুলো আইডেন্টিফাইয়ের মধ্যে যেমন আমরা যেটা জানি মালদা দ্যার ইজ এভরি পসিবিলিটি যে ওখান থেকে এরকম কিছু হতে পারে মুর্শিদাবাদ পার্ট অফ কৃষ্ণনগর নদিয়া এদিকে যদি আমরা আসি উত্তর চব্বিশ পরগনা কারণ তার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট রয়েছে এবং দে উইল প্রেফার যে পেট্রাপোল বেনাপো ইয়েটা আর ওদিকে যে ঘোজাডাঙ্গা যদিও তাদের কাছে দে আর সাপোজ টু ক্যারি দ্য ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস কিন্তু তা হচ্ছে না সেই জায়গাটায় আইডেন্টিফাই করে তাদের কিন্তু আমাদের করে নিতে হবে যে যাতে করে ওখানকার উপরে ইন্টেলিজেন্সটাকে 24/7 তার উপরে করতে পারে এই জায়গাটায় দ্বিতীয়ত হচ্ছে তুমি দেখবে যে মানে আমাদের যখন ইলেকশন হয় ওই এরিয়াটা কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায় খবর পাওয়া যায় যে ওখানেই হয়তো কেউ তৈরি করছে হাতিয়ার তৈরি করছে কিংবা হাতিয়ার ইলেকশনের বেশ কিছুদিন আগে পৌঁছে যায় ওখানে যে কোনো পার্টি মানে এভরিথিং ইজ সেলেবল ইন আওয়ার কান্ট্রি হুইচ ইজ ভেরি ভেরি ডিজাস্টার ফর আমাদের দেশের জন্যে
সুতরাং আমার মনে হয় যে ইন্টেলিজেন্স যে কথাটা তুমি বলেছিলে, উই শুড গিয়ার আপ, দে শুড পুল আপ দেয়ার শক্স, যে আমার দেশের জন্য এইরকম হচ্ছে, অ্যান্ড দিস ইজ দ্য জব অফ দি পঞ্চায়েত অ্যাজ ওয়েল। আমি হয়তো তাদের কোনো দায়িত্ব নেবে না, অথচ পঞ্চায়েতই করবে তা তো হয় না। আজকে এই যে যারা করছে, যারা এসছে, তাদের পঞ্চায়েত জানে না সেখানে যে কে নতুন লোক আসলো কি গেল। বিএসএফ একটা মানে ওয়ান আই ইয়ের মতো। কারণটা হচ্ছে বাঙালি না হলে সারা বাংলায় কিছু, আর তাদের কাছে আমার মানে অনেকেই, তোমরা যদি দেখো পাঞ্জাবি দেখলে মনে হয় যে সবাই একরকম দেখতে। এখন সেই জায়গাটায় দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে, শান্তির রক্ষার্থে আমার মনে হয় যে পঞ্চায়েত শুড বি গিভেন অ্যাডিশনাল রেসপন্সিবিলিটি ফর আইডেন্টিফিকেশন অ্যান্ড ডিটেকশন। তারপরে যদি তাকে তো আমরা পাই যদি জেনুইন, তাহলে পুলিশ ছেড়ে দেবে। বাট নতুন লোক যদি যখনই আমরা দেখি তার কাছে কোনো ডকুমেন্ট আছে বা থাকুক, তাকে নিয়ে এই পরিস্থিতিতে নিয়ারেস্ট বিএসএফ, বিওপি কিংবা পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে তার আইডেন্টিফিকেশনটাকে অ্যাসার্টেন করতে হবে যে ওয়েদার হি ইজ এ জেনুইন ইন্ডিয়ান অর ফেক পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে এসছে কিংবা অন্য দেশ থেকে।